হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আমিও অনেক ভালো আছি। আফরিন কিচেন উইথ ভিল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি এই যে রুই মাছের কালিয়া করে দেখাবো। এখন আমি 500 গ্রাম রুই মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এদিকে আমার এই যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে টমেটো বাটা সবই কমপ্লিট হয়ে গেছে। এখন এদিকে আরও বেটে নিয়েছি এই যে সরিষা বাটা, কালো সরিষা, রাই, আর এখানে বেটে নিয়েছি শুকনো লঙ্কা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো রান্নাটা করা যাক। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটা এখন গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল আগে করে। তো এইগুলো এখন আমি ছেড়ে দেবো একে একে। তো সুন্দর করে ভেজে নেব। বেশ লালচে রং ধারণ করবে তখন কিন্তু আমি উল্টো পিঠটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আর এক পিঠও ভেজে নেবো এইভাবে একইভাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এখন আমি ভেজে নেব উল্টো পিঠটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এই একইভাবে উল্টো পিঠটাও ভেজে নিলাম লাল করে। তো এখন আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে আমার, তুলে নেব। বাকি মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নেব বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এই যে তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে, আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা। তো এই যে আমার উল্টো পিঠটাও ভাজা হয়ে গেল। এখন আমি একই তেলে কিন্তু রান্নাটা করে নেবো। এখন একটি লাল মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তা ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব লবণ স্বাদ মতো। এখন আরও একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে দেব টমেটো পেস্ট। তো এখন আরও একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু সরিষা বাটা আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা বাটা আছে। এখন আমি দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়ো এবং একই সঙ্গে দিয়ে দিলাম পানি। তো এটাকে কিন্তু ভালো করে গুলে নেব। এই যে গুলে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেবো বন্ধুরা, দেখতে পাচ্ছ। এটা কিন্তু এদিকে কষানো হয়ে গেছে মোটামুটি। এখন শুকনো লঙ্কাটা দিতে বাকি ছিল, হালকা দিলাম তো রঙের জন্য। তো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে দেব কিন্তু। এই যে দিয়ে দিলাম। তো এখন আর একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা, কষিয়ে নেব। তো যত সুন্দরভাবে কষাবে বন্ধুরা মশলাটা, তেল মানে গায়ে থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে মশলা থেকে, মশলার গায়ে থেকে, তখন আমি পানিটা দিয়ে দেবো। এই যে পানিটা দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি পরিমাণ মতো ঝোল করে নিয়ে এখন ফুটিয়ে নিয়েছি। এই যে ফুটে উঠছে। এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো মাছের কালে এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, অনেক টেস্টফুল হয়। এভাবে খেলে গরম ভাতের সাথে খেলে দারুণ লাগে খেতে। তো এখন দেখতে পাচ্ছ আমার সব মাছগুলো কিন্তু একে একে দেওয়া হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব মিডিয়াম আঁচে দিয়ে। তো এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রান্নাটা। এই যে ঝোলটা আমার পারফেক্টলি হয়েছে একদম। তো তোমাদের পরিমাণ মতো তোমরা ঝোলটা কমিয়ে বাড়িয়ে নিও। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পারফেক্ট সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে লোভনীয় রান্নাটা। তো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা এবং আমার পাশে থেকো।